সো হ্যালো এভরিওয়ান, আমি চলে আসলাম আমার রান্নাঘরে তোমাদের জন্য আরও একটা রেসিপি নিতে। আমি আজকে বানাবো সবজি খিচুড়ি, তার সঙ্গে দুই রকমের খিচুড়ির জন্য নিয়েছি মিষ্টি কুমড়া, গাজর, আলু, বাঁধাকপি, আর এখানে নিয়েছি পেঁপে, ডাঁটা আর বরবটি। তো এখানে 3 রকমের ডাল নিয়ে নিয়েছি, মুগ ডাল, মসুরির ডাল, বুটের ডাল আর চাল নিয়ে নিয়েছি। তো আমি এখন চলে যাব রান্নাঘরে। তো প্রথমে আমি এখানে বসিয়ে দিচ্ছি বুটের ডাল, যেহেতু বুটের ডাল ফুটতে সময় লাগে সেজন্য এখানে বুটের ডালটা ফুটতে থাক। তো আমি এখানে নিয়ে নিয়েছি মুগ ডাল। তো আমি এটাকে একটু ভেজে নিব, হালকা লালচে করে ভেজে নিব। তো ভাজা হয়ে গেলে আমি ডালটা তুলে নিচ্ছি। তো ডালটা তুলে নিয়ে এখানে আমি সবজিগুলো ভেজে নিব। তো দিয়ে দিলাম তেল। তো তেলটা গরম হয়ে আসলে আমি এখানে দিয়ে দিচ্ছি শক্ত সবজিগুলো, যেমন আলু, গাজর আর পেঁপে। আগে আমি এটা ভেজে নিব। তো আমি সবজিগুলো দিয়ে এখানে একটু লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি। এখন ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। তো আমার ভাজা প্রায় হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব ডাঁটা। ডাঁটা দিয়ে আমি আরও কিছুক্ষণ নেড়েচেড়ে নিব। তো এখন দিয়ে দিচ্ছি বরবটি। তো বরবটি দেওয়া হয়ে গেলে আমি আবারও নেড়েচেড়ে সবজিগুলো কষিয়ে নিব। তো এখানে দিয়ে দিচ্ছি কুমড়া, মিষ্টি কুমড়া দেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিব পাতাকপি। তো পাতাকপিটা দিয়ে আমি আরও কিছুক্ষণ নেড়েচেড়ে কষিয়ে নিব। তো আমার সবজিটা এখানে 50% সিদ্ধ হয়ে গেছে। তো আমি নামিয়ে নিব। সবজিটা নামিয়ে রেখে আমি এখানে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। তো হাঁড়িতে পানির মধ্যে আমি দিয়ে দেবো এখানে চাল ডাল একসাথে ধুয়ে নিয়েছি। তো দিয়ে দিচ্ছি। তো চাল ডালটা ভালোভাবে ফুটে আসলেই এখানে দিয়ে দিব 50% সিদ্ধ করে রাখা বুটের ডাল। তো দিয়ে দিলাম। এখন আরও কিছুক্ষণ ফুটিয়ে নিব। এখানে দিয়ে দিচ্ছি সবজিগুলো। তো সবজিগুলো দিয়ে আমি এখানে ভালো করে মিশিয়ে দিব, নেড়েচেড়ে নিচ্ছি। তো ভালো করে মিশিয়ে দিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, দিয়ে দিব লবণ, দিয়ে দিব হলুদের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। তো আমি আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। তো আমি আরেকটু ফুটিয়ে এখানে নামিয়ে নিব। আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে। শুকনো মরিচটা এখন আমি ফোড়ন দিয়ে নিব। আমি কড়াইতে তেল দিয়ে দিব, কেটে দিচ্ছি। তো এখানে তেলটা গরম হয়ে আসলে আমি এখানে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ পাতা, আর দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। আরও কিছুক্ষণ নেড়েচেড়ে দিয়ে দিব জিরা বাটা, দিয়ে দিচ্ছি আদা বাটা। এখন ভালো করে মিশিয়ে নিব। লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি এটা উপর থেকে খিচুড়িতে ঢেলে দিব। খিচুড়িতে ফোড়নটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে দিব, নেড়েচেড়ে মিশিয়ে দিব। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে জিরার গুঁড়া, আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো আমার কাছে মনে হয়েছে কম হয়েছে জিরার গুঁড়া, তো আমি আরও একটু জিরার গুঁড়ো দিয়ে দিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতো দিতে পারেন। তো এখানে দিয়ে দিব সর্বশেষ ঘি।
আবারও একটু নেড়ে চেড়ে নিব। কালারটা বেশ ভালো এসেছে। তো আমি এখনই নামিয়ে নিব, আমার হয়ে গেছে। তো এখানে আমি ভাজাটা বসিয়ে দিব, কড়াইতে তেল দিয়ে নিচ্ছি। তো তেলটা গরম হয়ে আসলে আমি এখানে দিয়ে দিচ্ছি লবণ হলুদ মাখানো মিষ্টি কুমড়া। তো আমি এই সাইজের মোটা করে কেটে নিয়েছি, কারণ মিষ্টি কুমড়া তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, সেজন্য। ভালো করে উল্টে পাল্টে আমি লাল করে ভেজে নিব। আর একটু উল্টে নামিয়ে নিচ্ছি, প্রায় হয়ে গেছে। তো এইভাবে খিচুড়ি রান্না করে আপনারা কারা কারা খেতে পছন্দ করেন এই বৃষ্টির দিনে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমি এখানে ভেজে নিয়েছি বেগুনটাও আমি লাল লাল করে ভেজে নিব। তো আপনারা যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই আমার